আসসালামু আলাইকুম। কি খবর সবার? কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সকলকে ক্লাস ১৪ তে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আমরা একটি আইডি কার্ড ডিজাইন করব। আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য নিজেই কিভাবে একটা আইডি কার্ড ডিজাইন করে নিতে পারবেন এবং আইডি কার্ড ডিজাইনের পরে আপনার যত এমপ্লয়ি আছে, আপনার নিজের সহ সকল এমপ্লয়িকে আইডি কার্ড প্রোভাইড করতে পারেন। তো চলেন আমরা শুরু করি। ক্যানভাতে যাওয়ার পরে আপনি সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে সার্চ করবেন আইডি কার্ড। আইডি কার্ড সার্চ করলে এখানে দেখবেন প্রচুর পরিমাণে টেমপ্লেট চলে আসছে। তো এর আগে আইডি কার্ড কেমন হয় আমরা একটু গুগলে গিয়ে সার্চ করি। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি আইডি কার্ড, সচরাচর বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ডগুলো যেরকম হয় আপনি গুগলে গিয়ে সার্চ করলে এর একটি বেসিক ধারণা পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের ডিজাইনে ফেরত যাই। আমরা ক্যানভাতে গিয়ে যদি সার্চ করি আইডি কার্ড তাহলে এখানে প্রচুর পরিমাণে আইডি কার্ডের টেমপ্লেট চলে আসবে। আমি একটু জুম করে দিচ্ছি। আমি একটু জুম করে বড় করে দিচ্ছি। ওকে। দেখেন এইখানে প্রচুর পরিমাণে আইডি কার্ডের টেমপ্লেট চলে আসবে। আপনি এই টেমপ্লেট থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য আইডি কার্ড তৈরি করতে পারবেন অথবা আপনি এই টেমপ্লেটে গিয়ে টেমপ্লেটগুলো চেঞ্জ করে অথবা কাস্টমাইজ করে আপনার নিজের মতো আইডি কার্ড তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা আইডি কার্ড তৈরির জন্য আমরা প্রথমে একটা টেমপ্লেট সিলেক্ট করে নেই, তারপরে বাকিগুলো চেঞ্জ করি। ওকে, আমার কাছে এই আইডি কার্ডটা মোটামুটি ভালো লেগেছে। তো এইটাতেই আমরা আজকে ডিজাইন করি। আইডি কার্ড ডিজাইনের জন্য আপনার কয়েকটা বিষয় খুবই দরকার হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার এমপ্লয়ার ছবি লাগবে, আর আপনার প্রতিষ্ঠানের একটা লোগো লাগবে। তো আমাদের যেহেতু লোগো কমপ্লিট আছে, তো আমাদের লোগোটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, আমাদের লোগো নিয়ে আসতেছি। আমাদের লোগো নিয়ে আসলাম। আমরা লোগোর জায়গায় এখানে লোগোটা আমরা রিপ্লেস করে দিলাম। ওকে। এখন দেখেন এইখানে কোম্পানির নাম, সো আমাদের কোম্পানির নাম হবে। আচ্ছা, কর্নারের পরিবর্তে আমি মিডল বরাবরই রাখি। ওকে। ওকে, আমাদের কোম্পানির অ্যালাইনমেন্ট মোটামুটি করে ফেলেছি। আমরা এখানে টেক্সটটা কপি করে নিচ্ছি, আরেকটা নিচ্ছি এবং আমরা এখানে লিখে দিচ্ছি আইডেন্টিটি কার্ড। ওকে, এইটার ফন্ট আমি একটু চেঞ্জ করে নেই। ওকে, আমরা এখানে আইডেন্টিটি কার্ড একটু বড় করে লিখে দিলাম কারণ এটা যেহেতু আমাদের আইডি কার্ড হবে। সো আমরা হচ্ছে আইডেন্টিটি কার্ড অথবা আমরা শর্টে আইডি কার্ডও লিখে দিতে পারি। অথবা আমি যদি শুধু আইডি কার্ড দেই সম্ভবত তাহলে আরো বেটার লাগবে দেখতে। ওকে, আইডি কার্ডই থাকুক। তাহলে আমরা এখানে আইডি কার্ড রাখছি এবং ছবি, আমাদের একটি ছবি আপলোড করে দেই। ওকে, আমরা ছবিও রিপ্লেস করে দিয়েছি। এখন এইখানে আমার নাম থাকবে এবং এরপরে আমার ডেজিগনেশন। ওকে, এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এখন এইখানে একটা বারকোড দেওয়া আছে। আমরা বারকোডটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি কারণ আমরা কাস্টমাইজ বারকোড এখানে ইনক্লুড করব। তো আমি ডিজাইনটাকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। এইখানে আপনি চাইলে আপনার এমপ্লয়িদের কিছু বেসিক ইনফরমেশন এড করতে পারেন। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আইডি নাম্বার, আইডি নাম্বার অথবা এমপ্লয়ি নাম্বার। এরপরে আপনার এমপ্লয়ির ফোন নাম্বার প্লাস তার ইমেইল অ্যাড্রেস অথবা ব্লাড গ্রুপ অ্যাড করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি ফার্স্টে আইডি নাম্বার অ্যাড করে দিচ্ছি। তো এটা যেহেতু একটা র‍্যান্ডম নাম্বার আছে, র‍্যান্ডম নাম্বারই রাখলাম। এরপরে ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। এরপরে ইমেইল অ্যাড্রেস অ্যাড করে দিচ্ছি। ওকে, আমি ফন্টটা একটু চেঞ্জ করে নেই। ওকে, আমাদের এখানে বেসিক অ্যাডজাস্টমেন্ট শেষ। আমরা এখন কি করতে পারি? আমরা এখন এখানে একটা কিউআর কোড অথবা বারকোড এড করতে পারি। এক্ষেত্রে আমার সাজেশন, যদি আপনি কিউআর কোড দেন তাহলে ফ্রন্ট পেজে কিউআর কোড দিয়ে দিবেন ছোট করে। আর যদি বারকোড দেন তাহলে বারকোডটা পরবর্তী পেজে দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আপনি কিউআর কোড কিভাবে জেনারেট করবেন? কিউআর কোড জেনারেট করার জন্য জাস্ট গুগলে যাবেন, সার্চ করবেন কিউআর কোড জেনারেটর।
দেন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো এর মধ্যে আমি সাজেশন দিব এইটা থেকে করবেন। এইটা থেকে করলে আপনাদের জন্য ইজি হবে। তো আমরা জাস্ট ওপেন করি। ওপেন করার পরে আপনি এইখানে আপনার টেক্সট লিখে কিউআর কোড জেনারেট করে ফেলতে পারবেন। তো কিউআর কোড জেনারেট করার জন্য আমি ফার্স্টে আপনাদের বলি, কিউআর কোড অনেক রকমের কিউআর কোড হতে পারে। কোনো কিউআর কোড হতে পারে যেখানে আপনি জাস্ট স্ক্যান করে সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। আপনার কোম্পানির যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। অথবা আপনি কোনো কাস্টমাইজড টেক্সট দিতে পারেন ওই এমপ্লয়ি সম্পর্কে, অথবা ওই এমপ্লয়ের কোনো পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে, অথবা ওই এমপ্লয়ি যে আপনাদের কোম্পানির সেইটার কোনো একটা ভ্যালিড দিতে পারেন, অথবা তার ফোন নাম্বার, তার কন্টাক্ট এবং আপনার কোম্পানিতে কর্মরত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে পারেন। তো আমরা এইখানে জাস্ট আমাদের হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। কারণ এইখানে আমি চাইলে কাস্টমাইজ টেক্সটও দিতে পারি, আবার আমাদের ওয়েবসাইটও দিয়ে দিতে পারি। তো আমি আমাদের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন আমাদের কাস্টমাইজ কিউআর কোড রেডি। তো আপনি জাস্ট কি করবেন? আপনি জাস্ট এইটা কপি করবেন, জাস্ট এটা স্ক্রিনশট নিবেন। আপনার তেমন কোনো কাজ নেই। জাস্ট এইটা একটু স্ক্রিনশট নিবেন, নিয়ে ওইখানে কিউআর কোডের জায়গায় এখানে পেস্ট করে দিবেন। জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। এবং এটা ছোট করে আপনি কিউআর কোড দিয়ে দিতে পারেন। ওকে। আমাদের কিউআর কোড দেওয়া কমপ্লিট। ওকে, আমাদের কিউআর কোড দেওয়া কমপ্লিট। এখন আমরা চাইলে দেখেন আমাদের এই ডিজাইনের সাথে এই যে হলুদ কালার, ইয়েলো কালার, এই ডিজাইনটা আসলে যাচ্ছে না। তো আমরা কি করব? এখানে ইয়েলো যে কালারটা আছে, ইয়েলো কালারটা আমরা চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দিয়ে দিই। ওকে, নেক্সট পেজে আমরা সেম করব। আমাদের লোগো প্লাস হচ্ছে আমাদের কোম্পানির যে হচ্ছে সিগনেচার সেটা আমরা এখানে দিয়ে দিব। সেম ভাবে এটার কালারও আমরা চেঞ্জ করে দিব। ওকে। এখন এইখানে আপনি আপনার কোম্পানির যে এইচআর অথবা আপনার পার্সোনাল ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারেন। মানে কোম্পানির যে ফোন নাম্বার, বিজনেস নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেন আপনার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে। এবং এইখানে আপনার কোম্পানির মেইল দিয়ে দিতে পারেন, যে মেইলের মাধ্যমে কোম্পানিতে যোগাযোগ করতে পারে। এবং এইখানে আপনি আপনার কোম্পানির স্ট্রিট অ্যাড্রেস, মানে আপনার কোম্পানির যে লোকেশন সেটা দিয়ে দিতে পারেন। এবং নিচে আপনি আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। আপনার কোম্পানির যে অথরাইজড পারসন থাকে, আপনি হন অথবা যে অথরাইজড পারসন, তার একটা সিগনেচার এখানে থাকবে। আমাদের আইডি কার্ড ডিজাইন শেষ। আমরা এখন এটা কি করব? আমরা এখন এটা পিডিএফ ফর্মে আমরা ডাউনলোড করে নিব। এখন আপনি কি করতে পারেন? পিডিএফ ডাউনলোড করার পরে আপনি এটা জাস্ট কন্ট্রোল পি প্রেস করে দেখবেন এখানে প্রিন্টের অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। দেখেন এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। অথবা আপনি কোনো দোকানে গিয়ে, কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেখান থেকেও আপনি প্রিন্ট করে নিতে পারেন। কিন্তু আপনি যদি ক্লায়েন্টের ডেলিভারি দেন, ক্লায়েন্টের কোনো কাজ করেন, তখন অবশ্যই আপনি মকআপ ইউজ করে সেইটা ডেলিভারি দিবেন। এখন মকআপ ইউজ করে কিভাবে এই ডিজাইনটা আরো সুন্দর মতো তার কাছে ডেলিভারি দিবেন, সেইজন্য কি করতে হবে? সেইজন্য ফার্স্টে আপনি ডাউনলোড করে নিবেন ২ টা ফাইলই আপনি জাস্ট পিএনজি আকারে ডাউনলোড করে নিবেন। আপনার যে ডিজাইন করা অংশ আছে, আপনি যে ডিজাইনটা করেছেন এইটার আপনি ২ পেজই আপনি ডাউনলোড করে নিবেন পিএনজি আকারে। তো ফার্স্টে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হতে থাক। আমি এই পাশে চলে যাব। আমি গুগলে চলে যাব। গুগলে গিয়ে সার্চ করব আইডি কার্ড মকআপ। আইডি কার্ড মকআপ লিখে সার্চ করার পরে প্রচুর পরিমাণে ওয়েবসাইট চলে আসবে। তো আপনি ফ্রিবিক থেকে নিতে পারেন, অথবা আপনি যেটা ইচ্ছা সেটা থেকে নিতে পারেন। তো আমি হচ্ছে আনব্লাস্ট থেকে নিচ্ছি। ফ্রিবিক থেকে আপনি দেখেন এখানে অনেক রকমের মকআপ আপনি পেয়ে যাবেন। তো আমি আনব্লাস্টে চলে যাচ্ছি। দেখেন আনব্লাস্টে এইখানে ডেডিকেটেড কিছু মকআপ আছে। আমি এখান থেকেই নিচ্ছি। ওকে? আমি এখান থেকে এই মকআপটাই নিচ্ছি। দেখেন এই মকআপটা আমার কাছে ভালো লেগেছে। সো আমি এই মকআপটাই নিচ্ছি। আপনি জাস্ট চলে যাবেন ডাউনলোডে, গিয়ে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে আপনি এটা জাস্ট ওপেন করবেন। তো আমাদের ডাউনলোডটা হয়ে যাক।
ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনি যে ফাইলটা পাবেন সেটা এক্সট্রাক্ট করে নিবেন। এক্সট্রাক্ট করার পরে এইরকম অনেকগুলো দেখেন এইখানে এটার মধ্যে ৫ টা যেহেতু মকআপ আছে, তো ৫ টা মকআপই এখানে চলে আসছে। তো ৫ টা মকআপ আ আমি একটু দেখে নেই। এক্সট্রাক্ট ফাইলগুলো আমি একটু দেখে নেই। আমি এক্সট্রাক্ট করি নাই। ওকে, আমাদের এক্সট্রাক্ট কমপ্লিট। আমরা এবার ফাইলটা যদি ওপেন করি, তো দেখেন এইখানে আমাদের যে ডাউনলোড করা মকআপ গুলো আছে সবগুলোই এখানে চলে আসছে। তো আমি জাস্ট এটা ওপেন করি। আমি এটা ওপেন করে দিচ্ছি। তো এইগুলো কিন্তু ফটোশপ দিয়ে আপনার কাজ করতে হবে এবং আপনি যদি ফটোশপে কাজ না করেন তাহলে আপনি কি করতে পারেন? এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম। জাস্ট গুগলে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন ফটোপিয়া। তো ফটোপিয়া দিয়েও আপনি সেম কাজটা করে নিতে পারবেন। জাস্ট ফটোপিয়ায় নিয়ে এসে আপলোড করবেন এবং ফটোপিয়া থেকেই সেম ভাবে আপনি করে ফেলতে পারবেন। আপনার যে ডাউনলোড ফাইল, সেই ফাইলটা আপনি ফটোপিয়াতে আপলোড করবেন এবং ফটোপিয়াতে আপলোড করলে আপনি সেম ভাবে ফটোশপের মতোই কাজটা করতে পারবেন। ওকে? তো দেখেন আমাদের এই ফাইলটা চলে আসছে। এখন আমরা যে ডাউনলোড করছি, ওই ফাইলটা এখানে আমরা পেস্ট করব। কিভাবে করব? তো আমরা হচ্ছে জাস্ট ডিজাইন এর উপর ক্লিক করলে দেখবেন এইখানে ডান পাশে অনেকগুলো অপশন ওপেন হবে। এইখানে অনেকগুলো অপশন ওপেন হবে। তো আমরা এর মধ্যে ডিজাইনে চলে যাব। তো ফার্স্ট হচ্ছে মকআপ। তো এই যে মকআপটা, ওকে, মকআপের মধ্যে ক্লিক করলে, অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে আরো অনেকগুলো ফাইল ওপেন হবে। সরি, আমি এটা ক্লোজ করে দিছি। তো মকআপে ক্লিক করবেন। দেখেন এইখানে আ নিচে আসি। এই যে ডিজাইন, ডিজাইনটা আমরা পেয়ে গেছি। তো আমরা জাস্ট এই যে চোখের যে চিহ্ন আছে, এর উপর ক্লিক করে আমরা দেখে নিতে পারবো যে এইটা আসলে কি। তো আমরা যদি দেখেন এইখানে যদি আমরা এই যে ডিজাইনের উপর ক্লিক করি, দেখেন এটা অন অফ হচ্ছে। ওকে? তো আমরা ডিজাইনের উপর জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন আমাদের এই ডিজাইনটা ওপেন হবে। তো আমরা এইখানে কি করব? একটা নিউ ব্যাকগ্রাউন্ড নিবো। আমরা নিউ ব্যাকগ্রাউন্ড নিবো, নিউ লেয়ার নিবো। লেয়ার নেওয়ার পরবর্তীতে আমরা এইটা ডিলিট করে দিব। তো ডিলিট করার পরে আমরা এখান থেকে জাস্ট চলে যাব প্লেস এমবেড। প্লেস এমবেড করার পরে আমাদের যে ডাউনলোড করা যে ২ টা ফাইল আমরা যেহেতু এটা একপাশের ফ্রন্ট সাইডের, তো আমরা জাস্ট ফ্রন্টেরটা নিয়ে নিচ্ছি। তো আমাদের ফাইল আসার পরে আমরা এটা জাস্ট একটু বড় করব এবং বড় করে আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো। আচ্ছা, এইখানে যেহেতু আমাদের আ ডিজাইনটা একটু বড়, তো আমি জাস্ট এটাকে শিফট চাপ দিয়ে একটু টেনে দিচ্ছি। তো এখানে যেহেতু আমাদের সাইজটা একটু আলাদা, তো আমরা এখানে কি করতে পারি? আমরা এর পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে গেছে। আমরা এটা জাস্ট নিচে নামিয়ে দিব। ওকে, ডান। আমরা এটা সেভ দিয়ে দিব এবং আমাদের ডিজাইনে চলে যাই। তো দেখেন আমাদের আইডি কার্ড রেডি। তো আমরা এখানে আরেকটু কারেকশন করে নিতে পারি। আমরা জাস্ট আইডি কার্ডটা একটু বামে সরিয়ে দিতে পারি। বামে যদি সরিয়ে দেই, ওকে, বেশি সরে গেছে। আমরা আরেকটু ডানে দিয়ে দিব। ওকে, আশা করি এবার ঠিক আছে। ওকে, কমপ্লিট। তো দেখেন আমাদের আইডি কার্ড একদম প্রপার ডিজাইন রেডি এবং আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন কতটা রিয়ালিস্টিক লাগতেছে এবং আপনি যখন ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন ঠিক এইভাবেই ডেলিভারি দিবেন। এবং এইখানে দেখেন আমাদের আইডি কার্ডের যে এই যে ফিতার যে পোরশনটা আছে এইখানেও কিন্তু আপনার কোম্পানির নাম দিয়ে দিতে পারেন। কিভাবে দিবেন? তো নিচে আসলেই দেখতে পারবেন। আ নিচে আসলেই দেখবেন এখানে স্ট্রিপের অপশন আছে। দেখেন, এই যে দেখেন। এখানে আমরা পেয়ে গেছি। তো এই যে লোগো আছে, এই লোগোতে এবং আইডি কার্ডের মধ্যে, তো এখন দেখেন আমাদের যে আইডি কার্ড, এই আইডি কার্ডের মধ্যে ফিতার পোরশনে মকআপ লেখা। তো এইটা তো হচ্ছে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া যাবে না। এইখানে আপনার কোম্পানির লোগো দিতে হবে। তো আপনি কি করবেন? আপনি জাস্ট ডান পাশে গিয়ে খুঁজবেন যে এই যে ফিতা, এই ফিতার উপর ডিজাইনটা কোথায় করা হইছে। তো দেখেন এই যে এইখানে যে আ আই বাটনে ক্লিক করলেই দেখা যাচ্ছে। তো এটার উপর আমরা চলে যাবো। এটা অ্যারোতে ক্লিক করলে দেখেন এই যে লোগো। আ এটা না, সম্ভবত এইটা। হ্যাঁ, এটা। তো এটা যদি আমরা ডাবল ক্লিক করি, তো আমাদের সামনে এই যে ওপেন হয়ে গেছে। তো এইখানে আমরা আমাদের আ যে পোরশনটা আমরা যে ডিজাইন করছি, আমি জাস্ট খুব শর্টকাটে করে দিচ্ছি। আমরা জাস্ট এই ২ টা পোরশন আমরা নিবো। এই ২ টা পোরশন আমরা ডাউনলোড করব। ডাউনলোড সিলেকশন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা আমরা গ্রুপ করে নেই। ডাউনলোড সিলেকশন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, পিএনজি, ওকে।
তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেলে আমরা এটা ওইখানে অ্যাড করে দিব। তো ডাউনলোড সম্ভবত কমপ্লিট। তো আমরা এখানে আবার সেম চলে যাব প্লেস এমবেডেড। এমবেডেডের মধ্যে আমাদের ডিজাইনটা অ্যাড করে ফেলবো, জুম করে দিব, বড় করে দিব, অ্যালাইন ঠিকঠাক করে দিব। আর বাকিটা আমরা ডিলিট করে দিব। ওকে, এবার সেভ দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের কোম্পানির নাম চলে আসছে। তো এইভাবে আপনি ডিজাইনটা, আপনার আইডি কার্ড ডিজাইন আপনার ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবেন। তো এইখানে আমরা যে ডাউনলোড করেছিলাম, এখানে দেখেন অনেক রকমের। তো এটা যদি আমি ওপেন করি আপনাদের দেখানোর জন্য, সেম এটা যদি ওপেন করি, এটাও কিন্তু আপনি সেমভাবে আপনি জাস্ট চলে যাবেন, ডিজাইনে চলে যাবেন, মকআপে যাবেন, মকআপে ডিজাইন যাবেন, ডিজাইনে ডাবল ক্লিক করবেন। এইখানে আপনি যে আপনার যে কার্ডটা আছে জাস্ট এটা কপি করবেন, এখানে পেস্ট করবেন, একটা সলিড কালার নিব হোয়াইট, সেভ দিব। দেখেন কতটা ইজি ভাবে আপনি এত সুন্দর সুন্দর মকআপ আপনি নিজেই ডিজাইন করে ফেলতে পারবেন, এবং এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিলে সে পছন্দ করতে বাধ্য। সো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আপনি একটা আইডি কার্ড কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটা আইডি কার্ড তৈরি করবেন, এবং সেই আইডি কার্ড আপনি নিজে প্রিন্ট করে আপনার এমপ্লয়ীদের দিতে পারবেন, অথবা আপনি ক্লায়েন্টের কাজ করে তাকে খুব সুন্দরভাবে এরকমভাবে একটা মকআপের মাধ্যমে ডেলিভারি দিতে পারবেন। তো ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নেক্সট ভিডিওতে।